আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে দেশি মুরগি কিভাবে রান্না করতে হয় সেই রেসিপিটা শেয়ার করব খুবই সহজ পদ্ধতিতে আমি যেভাবে রান্না করি। তো আসলে যারা নতুন গৃহিণী বা নতুন রাঁধুনি তাদের খুবই উপকারে আসবে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দেওয়ার পরে এখানে হাফ কাপের মতো তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। সব সময় তরকারি রান্না করতে গেলে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে নেবেন, এতে কিন্তু তরকারির যে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। তো এখন আমি রান্নাটা কিন্তু আজকে ইন্ডাকশানে বসিয়েছি, আমি প্রায় রান্না ইন্ডাকশানেই করে থাকি। তো এখন কিছু গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, দারচিনি, এলাচ, তারপর গোলমরিচ, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালো করে নেড়ে আমি মশলার সাথে পেঁয়াজগুলো ভেজে নেব। আসলে এই রান্নাগুলো কিন্তু আমরা সবাই কম বেশি পারি, আবার অনেকেই কিন্তু পারি না। তো আমিও কিন্তু এরকম ভালো রাঁধুনি না। তো এখানে 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এখানে 2টা চিকেন রান্না করব, আমি 2টা দেশি মুরগি আর কি। তো চিকেন না বলে দেশি মুরগিই বলি। আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। তো এখন আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকে সেটার জন্য একটু পেঁয়াজের সাথে মশলাটা আমি একটু ভেজে নিলাম। তো এতে কিন্তু যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না। এখানে 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর ধনিয়ার গুঁড়াও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো, জিরা গুঁড়া দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো। তো বললামই তো আমিও কিন্তু এরকম পাকা রাঁধুনি না। আমি যেভাবে রান্না করি, যা রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কোনো রকমের কোনো কিছু স্কিপ করি না বা বাদ দিই না। তো এখন মশলাটা কষানোর জন্য আমি এখানে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তা আমার মতো যারা আনাড়ি রাঁধুনিরা আছেন তারা চাইলে কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন। তো আমিও একজন আনাড়ি রাঁধুনি। তো নতুন নতুন রান্না শিখতেছি আর কি। তো কি করব, যেগুলা রান্না পারি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। তো এখানে আমার মশলাটাও ভালো করে কষানো হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো মশলাটা কষানো হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন তেল ভেসে উঠেছে। তো এখানে আমি মুরগিগুলা দিয়ে দিয়েছি, মুরগিগুলা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো বললামই তো এখানে 2টা মুরগি ছিল, সে অনুযায়ী আমি মশলা নিয়েছি। তো এই তো মুরগিগুলো আস্তে আস্তে দিয়ে আমি এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আলু। তো মুরগির সাথে আলুটাও ভালো করে কষিয়ে নিব। মুরগি আর আলু সবসময় আমরা একসাথে কষিয়ে নেই। আসলে আম্মু বা শাশুড়ি আম্মু থেকে রান্না যেভাবে দেখা আর কি। তো এগুলোর সাথে সবসময় আমি দেখেছি আলু এবং মুরগি একসাথে ওনারা কষিয়ে নেয়। তো আমিও আজকে এভাবে করে নিলাম। আর আমাদের ঘরে কিন্তু মুরগির মাংস থেকে মুরগির পা, গলা, ঘিলা এগুলো সবাই বেশি পছন্দ করে, তার মধ্যে আমি একজন। আমার ছেলেও মাশাআল্লাহ ও মুরগির পা, গলা এগুলা খেতে বেশি পছন্দ করে, মানে হাড্ডিগুলা মাংস খেতে এত একটা ভালো লাগে না। তো এখন আমি মুরগির মশলাটার সাথে মুরগির মাংস এবং আলু মশলার সাথে ভালো করে নেড়ে নিয়েছি। এখন আমি একটু ঢেকে দিব যেন ভালো করে কষানো হয়ে যায়। তো এই তো আমি কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি যেন নিচ দিয়ে লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাবে এবং একটা বাজে স্মেল বের হবে।
আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, যদি মনোযোগ দিয়ে করেন তাহলে রান্না অবশ্যই মজা হবে, আর যদি সেই কাজে মনোযোগী না থাকে তাহলে কিন্তু রান্না মজা হয় না। আমি সেই জিনিসটার প্রমাণ। কেননা আমি যেহেতু একটা কেকের কাজ করি, আমার যখন মনটা ভালো থাকবে তখন আমার কেকের কাজগুলো খুবই সুন্দর হয়, আর যখন মনটা ভালো না থাকে ওই দিন আমার কেকই হয় না। মানে কি বলবো, এর জন্যই বললাম মন দিয়ে একটা কাজ করলে সেই কাজটা খুবই ভালো হয়। তো এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আমি হিটারে গরম পানি করে নিয়েছি, নেওয়ার পরে মশলাটার সাথে মাংসটা কষানোর পর আমি গরম পানি দিয়ে দিলাম। আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য, আমি সব সময় যে কোনো রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করি। তো এখন পানিটা দিয়ে আমি ঢেকে দেব যেন মাংস এবং আলুগুলা সিদ্ধ হয়ে যায়। তো কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিচ্ছি। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এখন কিন্তু 80% মাংস রান্না আমার হয়ে গিয়েছে, যার কারণে এখন কাঁচামরিচগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল দিব। তো দেখতেই পাচ্ছেন আমি একটু কিছুক্ষণ পর পর একটু একটু নেড়ে দিচ্ছি। এতে করে মাংস সবগুলোর ভিতরে মশলা এবং ইয়া ঢুকে যাবে, যার কারণে আমি একটু পরপরই নেড়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি একটু দেখে নিচ্ছি লবণ হয়েছিল কিনা, তা না, লবণ সব ঠিকঠাক মতোই ছিল। তো এই তো আমার রান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে শেষের দিকে। তো এখন কিন্তু আমার রান্না কমপ্লিট, আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। তো দেশি মুরগির কিন্তু একটু ঝোলই মজা লাগে, তো আমি একটু ঝোল রাখারই চেষ্টা করেছি। তো বাচ্চারা, আমার বাসায় যে বাচ্চারা আছে সবাই ঝোল পছন্দ করে, ওরা এত ভুনা খেতে চায় না। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, এবং তরকারিটা দেখতেও কিন্তু খুবই ভালো লাগতেছিল। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই বাসায় এভাবে রান্না করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।